So hi everyone, this is me Abriti Shezati and welcome to my another new vlog. চলে আসলাম কক্সবাজার ব্লগ নিয়ে। আজকে থেকে শুরু হচ্ছে কক্সবাজার ব্লগ পার্ট 1। আমরা রওনা দিয়েছিলাম ফ্রাইডেতে রাতে আর রাতে হচ্ছে 9টার দিকে হচ্ছে আমরা বাসে বসে পড়ি, কারণ বাস ছাড়বে হচ্ছে 10টা বা 11:30 এরকম দিকে। তো এখানে হচ্ছে আমি চা খেয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু জানেন যে আমি ট্যুরে যাওয়ার আগে থেকে আমি খুবই অসুস্থ ছিলাম, যখন আমার এক্সাম ছিল, প্লাস তখনও থেকে আমি অসুস্থ ছিলাম। আর ট্যুরে যাওয়ার সময় আমার গলাটা পুরোই ভেঙেছিল, এই জন্য হচ্ছে আমি এখানে রং চা খেয়ে নিয়েছিলাম। আর এখানে হাবিজাবি তো থাকবে, পটেটো চিপস, তারপর আরো অনেক কিছু ছিল। সো ব্লগটা একটু লেট হতে পারে, কারণ হচ্ছে আমি এখন বর্তমান কক্সবাজার থেকে ঢাকা চলে আসছি আর আজকে থেকে ব্লগ স্টার্ট করছি। কক্সবাজার মনে করি রাতে রওনা দিলে অনেক বেশি ভালো, কারণ রাতে জার্নিটা হচ্ছে কি বেশি ধকল হয় না নিজের উপরে, কারণ রাতে ঘুমাতে ঘুমাতে চলে যায়, বাট ঘুম কিন্তু ওরকম ভাবে হয় না যতই হোক জার্নির জিনিসটা। আর আমি ব্লগটা হচ্ছে গাড়ির মধ্যে স্টার্ট করে নিয়েছি। আমি কোনো প্রকারে হচ্ছে বাসা থেকে ব্লগ স্টার্ট করিনি, আসলে আমি ব্লগ করব এরকম কোনো কিছুই ভাবনা ছিল না। এখানে হচ্ছে আমি কিছু কিছু যেগুলো ক্লিপ আমি করেছিলাম, সো ওইগুলো হচ্ছে অ্যাডজাস্ট করে আজকে ছোট্টখাটো একটা ব্লগ হবে। মেবি আজকে ব্লগটা বেশি বড় হবে না, লং হবে না, ছোটোর মধ্যে হবে। বাট আজকে থেকে মানে কক্সবাজারে আপনাদের একটু হলেও শেয়ার করবো যে আমাদের জার্নিটা কীরকম গিয়েছিলো আর আমরা কী কী করছি না করছি, এভরিথিং হচ্ছে আজকে ব্লগের মাধ্যমে শেয়ার করে নিব। মাঝ রাস্তার মধ্যে হচ্ছে আমার মেজো তুলাবার ক্ষুধা লেগে গেছিল, সে খিচুড়ি নিয়ে আসছিল। সো এভরিওয়ান গুড মর্নিং। এটা ছিল পরের দিন, আমরা রাত 3টার দিকে হচ্ছে কক্সবাজার চলে আসি। তখন আর ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয় না। এটা হচ্ছে সকাল 8টা বাজে, আমরা ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছিলাম। আর কক্সবাজার এসেই তো দেখলাম আমরা অনেক বৃষ্টি আর বৃষ্টি। আমরা যে কয়দিন ছিলাম জাস্ট 2 দিনের হচ্ছে রোদ পেয়েছি, তার মধ্যে শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর আমরা যে হোটেলটাতে উঠেছিলাম অনেক বেশি ভালো ছিল অনেক। আর এখানে হচ্ছে গরম গরম রুটি ভাজা হচ্ছে, পরোটা ভাজা হচ্ছে, যে যেটা খাওয়া। সো আমরা যেহেতু মানে সকালবেলা কোনো হেভি খাওয়ান খেতে পারি না, সো এই জন্য হচ্ছে আমরা পরোটার ভাজি অর্ডার করেছিলাম আর চা। এটা তো মাস্ট থাকবেই আমাদের। রাতে ওরকম ভাবে ঘুম হয়নি, দিনে ওরকম ভাবে ঘুম হয়নি, যেহেতু আমরা সকাল সকাল উঠে গিয়েছিলাম। সো আমার ফেসের অবস্থা দেখে হয়তো বুঝেই গেছো। আর এখানে পরোটার সাইজগুলো অনেক বেশি বড় ছিল, মেবি প্লেট থেকে অনেক বেশি বড় ছিল। আমরা হচ্ছে আলু ভাজি যেটা বলে সেটা হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম। আমরা এটা খুবই বেশি মজা ছিল, আর এটা আমরা ফার্স্ট দিনই পেয়েছিলাম, তারপর থেকে আমরা এটা আর পাইনি, কিন্তু এটা অনেক বেশি মজা ছিল। পুরোটা রুটি দিয়ে আমি হচ্ছে আলু ভাজি খেয়ে ফেলছিলাম, এত বেশি মজা ছিল আমার কাছে। সবশেষে কিন্তু চা দরকার, যারা চা লাভার, আমি কিন্তু অনেক চা লাভার, তো আমার সারাদিন 1 কাপ চা দরকার। তারপর হচ্ছে আমরা বিচে চলে যাচ্ছি। এবার রাস্তাগুলো দেখতেই পারছো যে বৃষ্টি হয়েছিল এই জন্য। আর এটা আমরা কিভাবে বুঝবো রোদ বৃষ্টি, এই রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে। এনিওয়েজ আমরা হচ্ছে বিচের জন্য রওনা দিয়ে দিচ্ছিলাম, আর এটা খুবই সুন্দর ছিল ওয়েদারটা এখন। আর এতো যাচ্ছে। কক্সবাজার এমন একটা জিনিস যেখানে গেলে আপনার শান্তি বা আপনার সব কিছু করা যায়। আর কক্সবাজার মানেই হচ্ছে সাগর, সাগর পাড়ে গেলে মনে হয় কি সব দুঃখ সব ক্রান্তি সবকিছু চলে যায়। তো এই তো আমরা যাওয়ার সময় হচ্ছে আমরা দেখি কি আমরা সানগ্লাসই আনা হয়নি, তো আর কি করব। তারপর আমরা সামনে হচ্ছে গেলাম, যে হচ্ছে এখানে সানগ্লাস দেখছি, আর এখানে আমি ট্রাই করছি কোনটা মেবি সুন্দর লাগে। আপনারা অবশ্যই বলে যাবেন আমি এখান থেকে কোনটা নিয়েছি। আর এখানে প্রত্যেকটা সানগ্লাস অনেক বেশি সুন্দর ছিল, ছোট থেকে বড় পর্যন্ত অনেক সুন্দর সুন্দর সানগ্লাস ছিল, বাট প্রাইস অনেক বেশি হাই লেভেলের ছিল। আমি এটা বুঝি না, মানে এইবারকা আমি যখন কক্সবাজারে গেছি কোনো কিছু টাচ করা যায় না, এত বেশি হাই লেভেলের প্রাইস ছিল, মানে অনেক বেশি দাম। তারপরে তো সাগর পাড়ে চলে যায়, আর এটা হচ্ছে সাগর পাড়ে ক্লিপ। আমার মনে হয় অনেক বেশি শান্তি লেগেছিল সাগরটা দেখার পরে। আর এই তো আমাদের রাতের খাবার ছিল। আর আজকে ব্লগটা মেবি এই পরিচয় ছিল, আর নেক্সট ব্লগ আসতেছে। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর রাতে খাবারটা দুপুরের খাবার আমরা একসাথে মিলে খেয়েছি, যেহেতু অনেক বেশি লেট হয়ে গেছিল বিচে থেকে আসার সময়। তো আজকের মতন বিরতি নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ।